চায়নাতে উচ্চশিক্ষায় সেপ্টেম্বর 2025 থেকে শেষ সময়ে আবেদন করে কিভাবে দ্রুত অফার লেটার আনতে পারবেন বা কিভাবে দ্রুত ভার্সিটি থেকে আপডেট পাবেন যে আপনি অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। তো আমরা জানি চায়নাতে বর্তমানে মোটামুটি শেষ সময় চলছে এবং শেষ সময়ে ভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করে অ্যাডমিশন পর অনেকের মধ্যে একটা ভীতি কাজ করে যে আসলে হবে কিনা, বা এই সময় আমি আবেদন করলে আমার কোন ইনটেক হবে, ইনটেকটা মিস হয়ে যাবে কিনা, বা আমি ভিসা পাবো কিনা আদেও। তো আমি যদি বলি চায়নাতে আসলে ব্যাপারটা এমন না, চায়নাতে আসলে যেভাবে চলে একটা টাইম থাকে বা একটা শিডিউল অনুযায়ী কাজ করতে হয়। তো বর্তমান 25 সালে সেপ্টেম্বর ইনটেকে আমাদের কাজ কিন্তু মোটামুটি জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে এবং জানুয়ারিতে শুরু হয়েছে এবং এখন কিন্তু আমাদের কাছে শেষ মোমেন্ট, এবং শেষ মোমেন্টে অনেকের মধ্যে এই ধরনের প্রশ্ন ভয় কাজ করে আদৌ সম্ভব কিনা। এই সময় আসলে আপনার জন্য সিদ্ধান্ত একটু কম, মানে একটু কুইকলি নিতে হবে সিদ্ধান্ত, বেশি ডিলে করা যাবে না। অলরেডি অনেক ডিলে করে ফেলেছেন, হয়তো বা সামহাউ সিদ্ধান্ত নিতে সময় লেগেছে, পেপারস রেডি ছিল না বা বিভিন্ন রিজনে লেট করেছেন, বাট এখনও লেট করা যাবে না। এখনও কিন্তু সুযোগ আছে খুব কম সময়ে পেপারস আনা, খুবই কম সময়ে একটা ভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স পেপারস বা একটা ফিডব্যাক আনা। কীভাবে? প্রথমে বলবো আপনাকে মাল্টিপল অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনাকে যত বেশি সম্ভব আপনাকে অ্যাপ্লিকেশন করে দেন আপনাকে সাবমিটগুলো করে আগাতে হবে। এবং এখানে আবার অনেক কনফিউশন আছে, আমি কেমন স্কলারশিপ চাই। আসলে আমাদের অডিয়েন্স বা আমরা চায়না মানে খুবই একটা মিথ কাজ করে যে হয়তো সব কিছুই ফ্রি, ফুল ফ্রি ছাড়া আমরা কিছুই দেখি না মানে চায়নাতে। বাট এই বছর ফুল স্কলারশিপ কিন্তু মোটামুটি অলরেডি ভার্সিটি কমাই দিয়েছে। এই বছর অন্যান্য স্কলারশিপ বেশি, তারপর ফুল ফ্রি নাই এমন না, অনেক ভার্সিটি দিচ্ছে বাট একটু কম তুলনা গত বছরের সাথে। তো চায়নাতে কী কী থাকে? প্রথম যদি বলি ফুল স্কলারশিপের মধ্যে টিউশন হোস্টেল দুইটাই ফ্রি থাকে, আর একটা স্কলারশিপ টিউশন ফিস ফ্রি আপনি পাবেন, হোস্টেল আপনাকে পেমেন্ট করতে হয় বছরে 30,000 টাকা থেকে 50,000 টাকা। আর একটা স্কলারশিপ আছে যেখানে টিউশন ও হোস্টেল সহ আপনাকে পেমেন্ট করতে হবে বছরে, যেটাকে আমরা পার্সিয়াল স্কলারশিপ বলি, সেটা বছরে 1,10,000 টাকা থেকে 20, 30 বা 40 বা 50,000 টাকা ম্যাক্সিমাম হতে পারে। এখন আপনাকে শুরু করতে হলে এখন আপনাকে এই তিনটা নিয়ে আপাতত আগানো উচিত। যদি আপনি কুইক পেপার চান এই তিনটা নিয়ে আগাতে হবে। এখন আমরা আসলে কুইক পেপারস কীভাবে পাই বা একটা শিক্ষার্থীর সাথে আমাদের পার্থক্য কোথায়? একটা শিক্ষার্থী আসলে যখন অ্যাপ্লিকেশন করে একা একা সে অবশ্যই করতে পারে, এবং আমি বলি একা একা করাটা বেটার নিজে পারলে, বাট তার কিন্তু ভার্সিটিগুলো নিয়ে ইন্টারনাল কোনো আইডিয়া থাকে না। চায়না এমন না যে আপনি ইমেল করলে রেসপন্স পাবেন। আমরা কিন্তু চায়না ভার্সিটিগুলোর সাথে কানেক্টেড থাকি রেগুলারলি, এটা ইমেলের মাধ্যমে না, আমরা কানেক্টেড থাকি উইচ্যাটের মাধ্যমে। আমরা রেগুলার কথা বলি, আমরা কাজ করি, আমরা আপডেট জানি, আমরা কথা বলার সাথে সাথে আমরা কিন্তু আমাদের কাজগুলো আমরা বেরো করে আনতে পারি। এই জন্যই কিন্তু একটা এজেন্সি বা যে বেশি বেশি কাজ করে বা যে ডিরেক্ট অথরাইজ ভার্সিটিগুলোর সাথে, তারাই কিন্তু দেখা যাচ্ছে জিনিসটা অনেকগুলো স্টুডেন্টের অ্যাডমিশন করাতে পারছে, একটা স্কলারশিপ ম্যানেজ করতে পারছে, বা তারা কিন্তু ইজিলি কাজগুলো করতে পারছে, দ্রুত কাজগুলো করতে পারছে। আমাদের অনেক শিক্ষার্থী আছে যাদেরকে আমরা 10 দিনের মধ্যে পেপার প্রোভাইড করতে পেরেছি, 15 দিনের মধ্যে পেপার প্রোভাইড করতে পেরেছি। অনেক শিক্ষার্থী আছে ডিলে হয়েছে। এখন কেন হচ্ছে এগুলো বা কেন হবে? আপনার কীভাবে করা উচিত? প্রথমেই আপনার ভার্সিটি শর্ট লিস্ট করা উচিত, আপনি কোনটাতে কোনটা অ্যাপ্লাই করবেন। অবশ্যই এখানে এই ভুলটা করবেন না। এখন আসলে গুগল থেকে আপনি সার্চ করে দেবেন টপ 10 ইউনিভার্সিটি চায়না, আসলে এইগুলোতে এখন এই সময়টা নাই। আপনাকে দেখতে হবে কোন কোন ইউনিভার্সিটি আপডেট কুইকলি দিচ্ছে। এটা হয়তো বা বিভিন্ন গ্রুপ বিভিন্ন সাইট থেকে জানার ওয়ে আছে, বাট এটা আসলে নিজে থেকে খুব টাফ এটা জানা যে ভার্সিটির ওয়েবসাইট দেখে। বাট আমরা যেহেতু কাজ করি আমাদের সেই ক্ষেত্রে আমরা আপডেট পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা একটু আইডিয়া করতে এটা কয়দিন নিচ্ছি। যেমন আমরা রিসেন্টলি 3 দিনে একটা পেপারস পেয়েছি, অ্যাপ্লিকেশন করার 3 দিনের মধ্যে আমরা তারা অ্যাডমিশন লেটার পেয়েছি। কিছু শিক্ষার্থী 10 দিনের মধ্যে পেয়েছি, যেসব সেক্ষেত্রে 15 দিনের মধ্যে পেয়েছি ম্যাক্সিমাম। এখন এই সময়ে আপনাকে ওই ধরনের ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে যেগুলো কুইক রেসপন্স করে, এবং সাথে অবশ্যই মাল্টিপুল অ্যাপ্লিকেশন করবেন, 7টা 8টা 9টা যত পারেন বেশি অ্যাপ্লিকেশন করবেন। যদি বেশি অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে কিন্তু আপনি কুইকলি আপডেটগুলো পাবেন, আপনি নিজে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে আপনার কেমন সময় লাগছে বা আপনি আসলে আদৌ জানতে যেতে পারছেন কিনা ওই টাইমে, বা আপনার আসলে ইনটেক মিস হবে কিনা। আমাদের শিক্ষার্থী যেমন আমরা যাদের এখন অ্যাপ্লিকেশন করছি, আমরা যদি এখন যদি ফাইল নিব বা ফাইলে কাজ করব, আমরা এতটুকু শিওর যাদের ইনটেক সেপ্টেম্বরই হবে, তাদের ইনটেক লেট হবে না। আমরা এতটুকু শিওর সে চায়নাতে সেপ্টেম্বরের মধ্যে ফ্লাই করতে পারবে, মানে এতটুকু শিওর সে চায়নাতে যাবে। প্রিভিয়াস টাইমে যারা অ্যাপ্লিকেশন করেছিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে, তাদের সাথেই চায়নাতে যাবে, তাদের সাথে তাদের একটু ডিলে হবে না। এমন না ওরা আগে অ্যাপ্লাই করছে বিদে আগে যাবে, পরে অ্যাপ্লাই করছে বিদে পরে যাবে। ভার্সিটিগুলো আপনাকে জেনে রাখা উচিত প্রত্যেক ইউনিভার্সিটির একটা কিন্তু রেজিস্ট্রেশন ডেডলাইন থাকে। রেজিস্ট্রেশন ডেডলাইন বলতে আমরা বুঝাই যে আপনাকে ওই দিন চায়নাতে যেতে হবে, ভার্সিটিতে যে আপনাকে ফিজিক্যালি রেজিস্টার করতে হবে, এবং সেটা কিন্তু একদিন না 3 বা 4 দিন মতো একটা ডেডলাইন দিয়ে রাখে ভার্সিটি। এবং এটা কিন্তু
স্টুডেন্ট কিন্তু এটা ভ্যারি করে না, এটা কিন্তু ভ্যারি করে হলো আপনার ইনটেক ওয়াইজ। লাইক একটা ইউনিভার্সিটি আমি যদি বলি, যেমন এনজিওপিটি ন্যানজিং পোস্ট অ্যান্ড টেলিকম, তারা একটা রেজিস্ট্রেশন ডেডলাইন দিয়েছে যে সেপ্টেম্বর 7 তারিখ তোমাকে হচ্ছে রেজিস্টার করতে 7 থেকে 10 তারিখের মধ্যে। তার মানে যত শিক্ষার্থী ছিল যারা যখন অ্যাপ্লাই করেছে তারা সবাই কিন্তু ওই দিনই যাবে। তো আপনি জানুয়ারিতে অ্যাপ্লাই করলেও ওই দিন আপনার যেতে হবে, আপনি জুন মাসে অ্যাপ্লাই করলে ওই দিন যেতে হবে। দ্যাট মিনস বোঝা যাচ্ছে আপনি এখনও লেট করেননি, এখনও কোনো ভয়ের কারণ নেই, এখনও সম্ভব চায়নাতে অ্যাডমিশন নিয়ে দ্রুত পেপারসটা প্রসেসিং করে। এবং সাথে এটা মাথায় রাখবেন, যেহেতু লাস্ট মোমেন্ট দ্রুত করতে যাচ্ছেন, সেহেতু অ্যাপ্লিকেশন করার সাথে সাথে আপনি আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে, ভিসা পারপাস যেগুলো ইউজ করা লাগে, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট, যার নামে ব্যাঙ্ক, তার একটা অ্যাকাউন্ট কার্ড, তার একটা আইডি কার্ড, এবং এইগুলো আপনি আগে একটু ম্যানেজ করে আর্লিয়ারলি ম্যানেজ করে রাখবেন। দ্যাট মিনস অন্যরা যেটা আগে পেপারস পেয়ে গিয়েছে ওরা কিন্তু সময় নিয়ে কিন্তু ম্যানেজ করতে পারছে, বাট আপনি যদি ডিলে করেছেন বা লেট করেছেন, সেটা আপনার অ্যাডমিশন কুইকলি আসবে, কিন্তু ওই ভিসা পারপাসটা লেট করা যাবে না, ওটা আপনার কুইকলি আপনাকে রেডি করে রাখতে হবে। যদি আপনি রেডি করে রাখতে পারেন তাহলে হলো দেখা গেছে অনেক শিক্ষার্থীর তুলনায়, মানে অনেক শিক্ষার্থী যারা আগে অ্যাপ্লাই করেছিল এদের তুলনায় আপনি আরও বেশি আগে, বা এদের তুলনায় আপনি আগেই নিজের পেপারস বা ভিসাটা হাতে নিয়ে বসে থাকতে পারবেন। যদি এইভাবে আপনি কাজে আগাতে পারেন, যদি এইভাবে প্ল্যানিং করতে পারেন স্টেপ বাই স্টেপ, তাহলে বল চায়না আপনার জন্য খুব কম সময়ে আপনার ভালো একটা অ্যাডমিশন, একটা স্কলারশিপ সহ আপনার একটা আপনার পড়াশোনার সুযোগ দিচ্ছে। যদি আপনি ওই চিন্তা করে থাকেন যে আমার এই ভার্সিটি পড়তে হবে, এটাতেই আমি যাবো, ওইটাতে আমি পড়বো না, এই সাবজেক্টই লাগবে, তাহলে আপনার জন্য টাফ। বিকজ অপশনও তো দেখতে হবে, অপশনও তো রাখতে হবে। অপশন যত বাড়াবেন তত সুযোগ বাড়বে, যত অপশন কমাবেন তত সুযোগ কমবে। তো আমরা আসলে অপশন নিয়ে কাজ করে শিক্ষার্থীর সাথে কথা বলে আমরা তার কাছ থেকে 5টা 6টা 7টা ইউনিভার্সিটির অপশন রাখি, অপশন নিয়ে দেন আগায়। এই জন্য আমাদের ফাইলগুলো বা আমাদের অ্যাডমিশনগুলো দ্রুত আসে, এই জন্য আমাদের শিক্ষার্থীগুলো একটু বেশি স্কলারশিপ পাই, ভালো স্কলারশিপ পাই, এবং এই জন্য একটা শিক্ষার্থী খুব কম সময় চায়নাতে চলে যেতে পারে। তো যদি আপনি চায়নাতে আগ্রহী থাকেন, যদি আপনার ইনফরমেশন লাগে, আপনি হোয়াটসঅ্যাপ নক করতে পারেন, মেসেজ করতে পারেন, এবং আমাদের অফিসে আসতে পারেন। আমরা ওয়াইডেবল কনসালটেন্সি 6 বছর বেশি সময় চায়না ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছে। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC's সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।